যে তালবাড়িয়া নামলাম, তালবাড়িয়ার থেকে ওই মেইন হাইওয়ে থেকে আসলাম, সেটা হাইওয়ে থেকে নেমে তালবাড়িয়া এই জায়গা থেকে 1.5 কিলোমিটার হবে। এসে নেমে এই যে ঘুরে এখন আমরা এই রাস্তা দিয়ে যাইতেছি। এখানে লিটন ভাইদের এই যে বাম দিকে দুলাভাইয়ের জমিন, এগুলো সব তাদের পূর্বপুরুষদের জমি জমা, ডাইনে বামে সব এদের চাচা জেডা ফুফতো ভাই ফুবু তাকে জমি। এটা হলো দুলাভাইয়ের জায়গা। এপাশে আর একটা বাবার জায়গা, এপাশে আবার একটা লেবু বাগান আছে সামনে। এই পাশে সে গাছপালা দিয়ে ঘিরে রাখছে লেবু বাগান। এই বাগান ডাইন পাশে আপনাকে জায়গা নাই না? এটাও আপনাদের? এই যে এটাও ওনাদের, ওনার আব্বা তার এক বোনরে দিছিল এটা। আর এটাও তার আব্বার। এখানে আব্বা আর দুলাভাই দুজনের আছে। লেবু বাগান, কাঁঠাল বাগান, লেবু বাগান, এগুলিও তাদের। ফলের গাছ এগুলি দিয়ে বাগান করা, এগুলি এটাও তাদের। এটা এই যে রাস্তা দিয়ে যাইতেছি, এটা সরকারি রাস্তা, এটা কোন ব্যক্তি মালিকানা না, সরকারি রোড রাস্তা। এখানে 10 ফুটের রাস্তা সম্ভবত। এটা এই রাস্তাটা ভিতরে গেছে আর কি। তার মধ্যে এই যে এই জায়গাগুলো থুইলাম, দুইটা জায়গা থুইয়ার পরে এই যে একটা কাঠের বাড়ি, এটা লিটন ভাইয়ের বাবার বাড়ি, তাদের পূর্ব সময়ের বাড়ি আর কি। এটা তো এখন ভাঙ্গে নাই, ওইটার এখন ভাড়া দিয়ে রাখছে আর কি। ওই গ্রামের লোকজন ভাড়ায় থাকে এমনি আশেপাশে। এটা তাদের পুরনো বাড়ি, পূর্বপুরুষদের, তার দাদার বাবা এদের সময়। এটা আপনাদের ডাইন পাশে, মানে এই জায়গা পুরো আপনাদের নিজেদের লোকজন সব, চাচা জেডা ভাই এরা। ওনার বাবা আবার ওনার এগুলি দিয়েছে সব। এই ডাইন পাশের এই জায়গাটা, এই টিনের ঘরের জায়গাটা শেষ হইলো। এই যে টিন আর কাঠের তৈরি আগের কালের সেই ঘর আর কি। এটা এই পাশে একটা পুকুর, এই ঘরের পাশে। ভিডিও করতেছি আমি, সাংবাদিক। সানিয়া ফারজানা যাইতেছে। এটা লিটন ভাইয়ের ওয়াইফের নামও শেষে ফারজানা। এর ফারজানা দিয়ে শুরু আর ফারজানা দিয়ে শেষ। পুকুর এই যে ওটা লিটন ভাইদের এলাকা। এই পুকুরটা লিটন ভাইয়ের দিচ্ছে তার বাবা, তার ভাই আছে, বড় ভাই আছে। এই যে পিলার হচ্ছে না, এই যে পিলার, হ্যাঁ এই যে লিটন ভাইয়ের ছেলে, বড় ছেলে, এই যে পিলার করছে না এই জায়গাটা, এটা 26 শতক জায়গা, অর্ধেকটা বিক্রি হয়ে গেছে। এটা পিলার করি যারা নিছে তারা পিলার করে রাখছে। আর এর পাশে ফাঁকা পড়ে আছে 12 শতক জায়গা এখানে আছে। এর পাশ দিয়ে, হ্যাঁ এর পাশ দিয়ে এই যে লিটন ভাই গেছে, এটা কিন্তু সরকারি রাস্তা। এই যে গেছে সামনে, ওই মাথা পর্যন্ত গেছে। আর এই যে জায়গাটা বাম দিকে, এইটা বাকি রয়েছে আর কি। এই জায়গাটা 12 শতক বাকি আছে। এইটা পুরোটা একজনের ছিল, অর্ধেক বেশি দিয়েছে আর কি। আর এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে আবার 6 ফুটের, না 6 ফুটে একটা গলি রাস্তা ঢুকছে। এই পাশে গলি রাস্তার ডাইন পাশের জায়গাটা 12 শতক আমার যেটা বলছে আর কি, এটা বিক্রি হবে। এটুক বাকি আছে। এটা এখন যদি আমার আল্লাহ তৌফিক দেয়, আমি নিলে মনে আল্লাহর ইচ্ছায় এই যে জায়গাটা দিয়ে হাঁটতেছি আমি, এটা একটা রাস্তা হবে আলাদা গলি। মানে রাস্তাটা আমার জমিটা নেই, এই রাস্তাটার পাশে এই পাশে এই জমিটা এটুক ফাঁকি রয়েছে। আর এইদিকে এই বাড়িটা হয়ে গেছে। এটা বাউন্ডারি করে আটকে রাখছে ওনারা বাড়ি বানাবে পাশে। এটা পুরাটা হইলো 13 শতক না কত। হ্যাঁ হ্যাঁ, কতটুক এটুক 12 শতক। হ্যাঁ আচ্ছা, ওই 13 শতকের 26 শতকের খুঁড়ি এটা দুলাভাই। 26 শতক কত পিলার? 26 পুরোটা ওই লাস্টে থেকে কোন পর্যন্ত? ওই যে পিলারটা, ও ওই যে ওরা দাঁড়াইছে ওখান থেকে, ওইখান থেকে 12 শতক 2 শতক মাঝখানে। হ্যাঁ, তো 12 শতক নিলে ওইখান থেকে এই পর্যন্ত আসবে। মাশাআল্লাহ, অনেক বড় জায়গা। ওই যে মাথার রাস্তা, ওখান থেকে এই পর্যন্ত আসবে। এইখানে এই খুঁটি পর্যন্ত, এইখানে এই খুঁটি আর ওই খুঁটি, ওই যে খুঁটি। তবে আবার পুনরায় মাপ দেবো, ওই বুঝছেন নি? হ্যাঁ, মাপ দিয়ে আপনার এখানে এই জায়গাটা আপনাকে
মিলে দেওয়া যাইব না কি করছেন এই জায়গাটা আমরা এখানে স্কোয়ার করে যাবো আমরা জায়গাটা আর একটু বাড়বো আচ্ছা হয়তো 100 150 বাড়ি যেতে পারে আচ্ছা মানে স্কয়ার করতে বলে তো এই পর্যন্ত অনেক তো এই খুঁটি এই ফুটি ও মাশাআল্লাহ এই খুঁটি তো না এদিকে পর্যন্ত এটা মিলে দিলে আমরা স্কোয়ার করলে 1300 করে যেতে হবে তো পুরো সাথে 1300 হয়ে যেতে পারে 1300 করে যেতে পারে আচ্ছা এই যে গরুগুলা খাইতেছে এই জায়গাটা ওই ফাটিয়াটা বনটা আমার আচ্ছা ওই পাট খাতের বনে লিটন ভাই হ্যাঁ আপনার মালিকের কো জায়গা ইয়া না তারা এটা এটা এইটাও এদের এটাও এদের না এটা ওই যে আপনার মালিক যারা আছে মানে আমরা যেটা বাথরুম কিনবেন আচ্ছা কেনার চিন্তা করছি যার কাছে ইনশাআল্লাহ হ্যাঁ তো জানি না তাহলে মনে দিছে মনে প্রত্যেকটা এটা উনি লিটন ভাইয়ের দুলা ভাই উনি একজন রিটায়ার্ড দারোগা হ্যাঁ বুঝানো যে বোঝানো তো 26 শতক 26 শতক হলে মনে হয় এই ইয়া না এটা সব মনে হয় না এটা আপনার এলাকা না হ্যাঁ এটা আপনার ওইগুলো আপনার এটা আমার ওইটা একদম ওই রাস্তা আছে এই পাশে ওই পাশে রাস্তা আছে হ্যাঁ তা আপনার রাস্তা ওই দিক দিয়ে হবে হ্যাঁ আবার এই যে গলির রাস্তাটা আসবে এটা কই আসবে না এইদিকে এটা ধরেন এই পর্যন্ত আসবো আসলে আমি এদিক দিয়ে বাড়িতে পারবো হ্যাঁ যে দিক দিয়ে সুবিধা হয় হ্যাঁ আসলে তো হাতে খুব ভয় পাইছে আমারে বুঝছেন হ্যাঁ। এখন দেখো না এই ফিলে এটা বাঁকা কা কোনটা এই পাশের ভিতরে তো বাঁকা না তো বড়া এই যে ফিলে আমাদের মেইন ফিলে বলে হ্যাঁ এটা দিয়ে ওদিকে সোজা করে সোজা কি আমরা জায়গার ভিতরে চাইয়ে না কোথাও না না হ্যাঁ আইয়া না আইয়ে না না এটা এই অংশ ছিলাম না হ্যাঁ অংশ পিলার ওই পর্যন্ত না পার্টিশন করছি এটার ভিতরে তো 6 ফুটের দিকে আইবো এদিকে এদিকে 6 ফুটের খুঁটি একটা বসবে হ্যাঁ রাস্তার হ্যাঁ কথা বুঝেনি এরপরে বাগইব 1200 ওই তো এই যে এরপরে 12 শতক বাগে হ্যাঁ ওই মাঝখানের রাস্তা এই পর্যন্ত আসবে তো হ্যাঁ 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 কেন চিন্তা এনে একটু ভয় এই পর্যন্ত আসবো